ভারতের চন্দ্রযান, মঙ্গলযান এবং ভবিষ্যতের গগনযান বাসের ভেতরে ঢুকলেই দেখা মিলছে এর ক্ষুদ্র সংস্করণের। ভারতের প্রথম স্যাটেলাইটই বা কী ছিল তাও রয়েছে সেখানে। পাশাপাশি পিএসএলভি, জিএসএলভি ইত্যাদি নানা রকেট এবং প্রযুক্তির প্রতিফলন দেখে উৎসাহী হলেন স্কুল পড়ুয়ারা। মহাকাশ সম্বন্ধে স্কুল পড়ুয়াদের সচেতন এবং উৎসাহী করে তুলতে শনিবার ইসরোর ভ্রাম্যমাণ বাস এসে পৌঁছালো রাজগঞ্জ এমএন হাই স্কুলে। গাড়িটি স্কুলে ঢোকা মাত্রই ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। মহাকাশ বিজ্ঞান সম্বন্ধে পড়ুয়াদের স্পষ্ট ধারণা দিতে ইসরো এবং ভিভিএম পরিচালিত স্পেস অন হুইলস প্রোগ্রামের গাড়িটি উত্তরবঙ্গের বাছাই করা ৪৫টি স্কুলে ঘুরছে। ২০ নম্বর স্কুল হিসাবে এদিন রাজগঞ্জ এমএন হাই স্কুলে এলো বাসটি। তার ভেতরে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার সঙ্গে জড়িত নানা রকমের উপগ্রহ উৎক্ষেপণ যান অর্থাৎ রকেট, চন্দ্রযান, মঙ্গলযান এবং বিভিন্ন ক্ষেত্রে স্যাটেলাইটের ব্যবহারিক প্রয়োগ ইত্যাদি সম্বন্ধে হাতে কলমে দেখানো হলো এবং তার সম্পর্কে সচেতন করতে ওই স্কুলের পড়ুয়া এবং শিক্ষকেরা সাহায্য করলেন বাকিদের। এদিন রাজগঞ্জের বেশ কয়েকটি স্কুলের পড়ুয়ারা এবং শিক্ষকেরাও সেই প্রদর্শনী দেখতে গিয়েছিলেন। এদিন সেখানে ছিলেন কার্শিয়াং কলেজের অধ্যাপক কনককান্তি বৈশ্য। তিনি বলেন, দেশের স্কুল পড়ুয়াদের মহাকাশ সম্বন্ধে সচেতন এবং উৎসাহী করতেই ইসরো এমন উদ্যোগ নিয়েছে। উত্তরবঙ্গের ৪৫টি স্কুলে ঘুরবে এই বাস। ইতিমধ্যেই প্রায় লক্ষ লক্ষ ছাত্রছাত্রী এই প্রদর্শনী দেখে ফেলেছেন। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ভূপেন চন্দ্র রায় বলেন, উত্তরবঙ্গের ৪৫টি স্কুলের মধ্যে তাদের স্কুলের নাম চয়ন করায় তারা যথেষ্ট গর্বিত। পাশাপাশি এবারে ৭৫ বর্ষ পূর্তি উদযাপন হচ্ছে সেই স্কুলের। সেটাও দেখলাম, কোথা থেকে লঞ্চ করেছে সেটাও দেখলাম, অনেক কিছুই দেখতে পেলাম। উত্তরবঙ্গের ৪টা জেলা ৪৫টা ভেন্যু আছে, তো ১ লাখের উপরে আমাদের কাছে যেটা আছে ১ লাখের উপরে সংখ্যা ছাত্রছাত্রী ভিজিট করবে, তো উৎসাহ উদ্দীপনা আছে। তো আমরা তো জানি এই বিষয়গুলো আছে, চন্দ্রযান আছে, মঙ্গলযান আছে, বিষয়গুলো কীরকম আমরা হয়তো ডিজিটাল দেখেছে, এবার এক্সপ্লোর করবে, ওরা নিজেরা চোখে দেখবে, এটা বাচ্চাদের মধ্যে আলাদা একটা উৎসাহ বাড়াবে। ওদের মধ্যে হচ্ছে বিজ্ঞানসম্মত যে ধারণা তৈরি হয়, সেটার জন্য কিন্তু এই যে প্রচেষ্টা, এটা আমি মনে করি এটা ওদের কাছে ভীষণ গ্রহণযোগ্য হয়ে উঠবে। সেই জন্য ওরাও ভীষণভাবে আগ্রহী ছিলেন এবং আমরাও ভীষণভাবে আগ্রহী ছিলাম। বাচ্চাদের মধ্যে তো ভবিষ্যৎটা লুকিয়ে থাকে, তারা এইসব জিনিস দেখে যদি তাদের মধ্যে এই চিন্তা ভাবনাটা আসে যে এই যে মহাকাশে যাওয়া বা মহাকাশে কীভাবে উপগ্রহ উৎক্ষেপণ করা হয়, তারাই তো ভবিষ্যৎ না, তাদের মধ্য দিয়েই তো এই জিনিসগুলো আগাবে। এই জন্য এটা খুবই একটা ভালো উদ্যোগ আর কি। এখানে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরাও এসেছে, ফুলবাড়ি থেকে এসছে, ভারত সেবাশ্রম থেকে এসছে, পরমানন্দ থেকে এসছে, তারপর আপনার সারদামণি থেকে এসছে, আশেপাশে স্কুল যারা আছে সব থেকে